নমস্কার, আপনাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা। আজ সরস্বতী পুজো, মায়ের যে ভোগের খিচুড়ি আমি তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি হচ্ছে ভুনা খিচুড়ি রেসিপি। এর জন্য নিয়েছি আমি টমেটো, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, আদা গ্রেট করে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু পেস্ট করে নেব। আর এবার কড়াই গরম হওয়ার পরে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। 1 গ্লাস থেকে একটু কম মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি। দেখুন, এরকম হালকা ব্রাউন করে ভেজে নেবেন। আর নিয়েছি গোবিন্দভোগ চাল, মুগ ডাল থেকে সামান্য বেশি নিয়েছি। যতটা চাল ততটা ডাল নিয়েছি আমি। এবার আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে জল দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দিলাম। আর মুগ ডাল আমি 80% সিদ্ধ করে নেব, তার জন্য জল গরম করে নিয়েছি। আর ডালগুলোর উপরে যে ফেনাগুলো হয়েছে সেগুলো তুলে নিচ্ছি। এইট্টি পারসেন্ট আমি সিদ্ধ করে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দেব তেজপাতা। এবার দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, তাহলে খিচুড়িতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদা হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। লো ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটো যাতে গলে যায় তার জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকেও আমি হালকা ভেজে নিচ্ছি। এর মধ্যেও আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, গোবিন্দভোগ চালের জল ঝরিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। 4 চামচের 2 চামচ ঘি দিয়েছি। এবার এটাকে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আমি 3-4 মিনিটের মতো চালগুলোকে ভেজে নিলাম। চালের কালার যখন চেঞ্জ হয়ে যাবে, হালকা সাদা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। দেখুন, চালের কালার চেঞ্জ হয়ে গেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না।
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডাল আমি 80% সিদ্ধ করে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। চাল ডাল ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি শুকনো খিচুড়ি করব। ভুনা খিচুড়ি মানে শুকনো ঝরঝরে খিচুড়ি। এই খিচুড়িটি আমার ভালো লাগে। আপনারা যদি পাতলা করতে চান জলের পরিমাণ একটু বেশি দেবেন। ঝরঝরে খিচুড়ি করার জন্য আমি জল দিয়েছি 4 গ্লাস। চাল ডাল 2 গ্লাস থেকে আমার একটু কম ছিল, 4 গ্লাস জল দিয়েছি। কারণ একদম ঝরঝরে করব না, ঝরঝরে থেকে একটু সফট করব, তার জন্য 4 গ্লাস জল দিয়েছি। আর বেশি ঝরঝরে করতে চাইলে রাইসের মতো, তাহলে যতটা চাল তার ডাবল জল দিতে হবে। আমি জল একটু বেশি দিয়েছি, আমি একটু সফট করব তাই। আর আপনারা যদি পাতলা করতে চান তাহলে জলের পরিমাণ আরও বেশি দেবেন। দিয়ে দিচ্ছি লবণ, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। হাই ফ্লেমে এখন আমি বেশ কয়েক মিনিট যাবত জাল দিয়ে নেব। এবার চিনি দিয়ে দিচ্ছি। দেখুন জল প্রায় শুকিয়ে এসছে। আমি এখন গ্যাসের ফ্লেম একদম লো করে দেব। 80% সিদ্ধ হয়ে গেছে চাল। গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 8-10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট পরে আমি এখন ঢাকা খুলে নিচ্ছি। দেখুন আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে। এটি ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। এটি এখন আমি মাকে ভোগ দেব। এর সাথে আমি লাবড়া করেছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটি খেতে খুবই টেস্টি হয়। গরম গরম পরিবেশন করবেন। আলুর দমের সাথেও এটা খেতে পারেন। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ।